রাধে রাধে। রাধাবল্লভ শ্রী হরিবংশ। শ্রী শ্রী অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কী? আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর মাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষাৎ দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীকে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদরিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়ার স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্প্রদানে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপহস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদ্বুদের মতো, তাদের জন্মমৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইবার আমরা শুনব এই ব্রত কথা বা অপর একাদশীর ব্রত কথা। পৌরাণিক কাহিনী অনুযায়ী প্রাচীনকালে মহিধ্বজ নামক এক ধর্মপ্রাণ রাজা ছিলেন। ধর্মকর্মের কাজে মগ্ন থাকতেন তিনি। তার এক ছোট ভাই ছিল প্রযোধ্বজ। সে অত্যন্ত নিষ্ঠুর ও অধর্মী ছিল। ছোট ভাই ব্রজধ্বজ মহিধ্বজকে ঈর্ষা করত ও তাকে মারতে চাইত। একদিন রাতে সুযোগ পেয়ে ব্রজধ্বজ নিজের বড় ভাইয়ের হত্যা করে। কেউ যাতে জানতে না পারে এ কারণে বড় ভাইয়ের শবদেহে জঙ্গলে নিয়ে গিয়ে অশ্বত্থ গাছের নিচে পুঁতে দেয়। রাজার অকাল মৃত্যু হয়। তাই মহিধ্বজ প্রেতাত্মা হয়ে সেই বৃক্ষে বসবাস করতে শুরু করেন ও সকলকে বিরক্ত করেন। একদা ধৌম ঋষি সেই গাছের তলা থেকে যাচ্ছিলেন। তখন রাজার প্রেতাত্মা তাকেও বিরক্ত করেন, কিন্তু ঋষি তপবলে প্রেতাত্মাকে কাবু করেন। উৎপাতের কারণ বোঝার চেষ্টা করলে তিনি জানতে পারেন যে রাজার অকাল মৃত্যু হয়েছে। এরপর তিনি আত্মাকে অশ্বত্থ গাছ থেকে নামিয়ে পরলোক বিদ্যা সম্পর্কে জানান। রাজার আত্মাকে প্রেতযোনি থেকে মুক্তি দিতে ধৌম ঋষি স্বয়ং জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত পালন ও ঘোর জপ করেন। এই ব্রতের পুণ্যের প্রভাবে মহিধ্বজ প্রেতযোনি থেকে মুক্ত হন। এরপর রাজার আত্মা ঋষিকে ধন্যবাদ জানিয়ে স্বর্গে প্রস্থান করেন। ধর্মীয় ধারণা অনুযায়ী একাদশী ব্রত পাঠ করলে ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পেতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হবে বা কথা হবে কোনো একটি অন্য একাদশীতে। রাধে রাধে। রাধাবল্লভ শ্রী হরিবংশ।